এটা ভালো করে যে রেলের ইঞ্জিন আমার ডিজাইন তৈরি করা। স্যার খুব কলকাতাতে দেখুন, নিজের ঢোল বাঙালিরা যদি নিজে বাজায়, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের ঢোল যদি নিজে বাজায়, তাহলে বলা কিছু নেই। এই রেল দয়া করেছিল মনমোহন সিং তাকে মন্ত্রী হওয়ার 2 বছর, 2 বছর সব করে নিল। হ্যাঁ, বরং এই মেট্রো রেল অনেক আগে হতে পারত। যেটা আজ নরেন্দ্র মোদী করার সুযোগ পেল, সেটা অনেক আগে বাংলা এই সুযোগ না, এই সুযোগের সদ্ব্যবহার করতে পারত যদি বাংলার মুখ্যমন্ত্রী সংকীর্ণ রাজনীতি করে সেদিন বামেদের এবং জাইকার সঙ্গে যে রেল দপ্তরের সঙ্গে যে এসপিভি স্পেশাল পারপাস ভেহিকল তার অধীনে যে প্রকল্প রচনা করার কথা ছিল সেটা যদি করতে দিত। সব থেকে রেল প্রকল্পের বিরোধিতা, রেল প্রকল্পের পশ্চিমবঙ্গে বাস্তবায়ন হওয়ার ক্ষেত্রে সব থেকে বড় বাধার নাম কে জানেন? তার নাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি দুর্ভাগ্য ভারতবর্ষের রেলমন্ত্রী ছিলেন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, ভারতবর্ষের পার্লামেন্টে যে বলছে আমার স্টেশন দরকার, রেল লাইন দরকার, সবাই ঠিক আছে, বাজেটে ঘোষণা করে দিল আদর্শ স্টেশন হবে, হাজারে হাজারে আদর্শ স্টেশন। পরে খোঁজ দেখা যাচ্ছে সেই সমস্ত জায়গায় বলছে আদর্শ স্টেশন হবে যেখানে না রেল লাইন আছে, না স্টেশন আছে, না মানুষের যাতায়াত আছে, সেখানেও আদর্শ স্টেশন করে দিচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই রকমের মিথ্যাবাদী একজন ভারতবর্ষের রেল মন্ত্রক সামলেছে, এটা ভারতবর্ষের লজ্জা। এই রেল, এই যে রেল আজকে ভারতবর্ষের, আপনি চলে যান দিল্লি, দেখে আসুন তাকে মেট্রো রেল কাকে বলে। আপনি অন্যান্য রাজ্যে চলে যান, আজকে পুনাতে নতুন নতুন, পুনাতে, রাজস্থান, সেখানে তৈরি হচ্ছে। আর এই বাংলায় সবকিছু আমাদের ছিল। বরকত গণিকার চৌধুরী প্রথম এই ভারতবর্ষের মেট্রো রেল নিয়ে এলো কলকাতায়। সেই কলকাতায় রেলের দফা রফা করে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এতদিনে তার জ্বলন হচ্ছে যখন তিনি দেখছেন তার কলকাতাতে নরেন্দ্র মোদী এসে উদ্বোধন করছে।